আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কলামে স্টিরাপ বা চুড়ি কত ইঞ্চি পরপর বাঁধতে হয়, এটা সঠিক নিয়ম আজকে আপনাদেরকে আমি বলবো। তো আমাদের যে কাজগুলো সচরাচর হয় এই কলামের স্টিরাপ বা চুড়ি রডগুলো বাঁধতে হয়, অনেক সময় অনেক জায়গায় মিস্ত্রিরা না বুঝে বা উল্টাপাল্টা বুঝার কারণে এই জিনিসগুলো খেয়াল না করেই ওরা কি করে কলম বাঁধতে থাকে। এই কাজগুলো কিন্তু করা যাবে না। আপনাদের একটা কলামের লেন্থ যদি 10 ফিট হয়, তাহলে এই কলমটাকে 3টে স্টেপে আপনাদের স্টেপগুলো বাঁধতে হবে। অর্থাৎ যদি 10 ফিট হয় তাহলে সেটাকে 10/4 যদি দেওয়া যায় তাহলে কত আসবে? 2.5 ফিট। এই নিচ থেকে অর্থাৎ ফ্লোর থেকে উপর দিকে 2.5 ফিট এবং উপর থেকে ছাদের যে অংশ পর্যন্ত ঢালাই দিবেন আপনারা, সেই অংশ পর্যন্ত 2.5 ফিট। দুই দিকে 2.5 ফিট করে কি 5 ফিট চলে গেল। এই 5 ফিট জায়গা, যেটা 2.5 ফিট এবং 2.5 ফিট, এই 5 ফিট জায়গা আপনারা 5 ইঞ্চি করে স্ট্রিপ বা রিং বাঁধবেন এবং মিডল স্টেপে অর্থাৎ যেই অংশটা আপনাদের লেপিং জোন অনেক সময় বলা হয়ে থাকে, এই অংশতে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্ট্রিপ বা রিংগুলো বাঁধতে পারেন। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। অনেক সময় যদি আপনারা গড়ে যদি 6 ইঞ্চি করে সবগুলাই বাঁধেন তাহলে কিন্তু হবে না। যদি আপনার মধ্যখানে 6 ইঞ্চি বাঁধেন তাহলে ঠিক আছে, কিন্তু দুই দিকে উপরে এবং নিচে 6 ইঞ্চি করে বাঁধলে হবে না। এটা সর্বনিম্ন 5 ইঞ্চি বাঁধার নিয়ম। তো যাই হোক, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি এত টাকার বিল্ডিং বাড়ি করলেন, যেহেতু মানুষ একবারই অনেকেই এই বিল্ডিং বাড়িগুলো করিয়ে থাকে, তো অল্প একটু ভুলের কারণেই আপনার বিল্ডিংটা সমস্যা হতে পারে, যা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। অর্থাৎ এই কাজগুলো সুন্দরভাবে দেখতে হবে এবং করে নিতে হবে। যেহেতু রড দিলেন, সব কিছু দিলেন, কিন্তু কাজটা ভালো হলো না, এমন কাজ করা যাবে না। এই কারণে আপনাদের এই সিস্টেমগুলো দিকে নজর দিতে হবে। অর্থাৎ একটা কলামে যে রিং বা স্টেপগুলো বাঁধবেন আপনারা, সেটা 3টে স্টেপে বাঁধবেন। নিচ থেকে 2.5 ফিট এবং উপর থেকে নিচ পর্যন্ত 2.5 ফিট। এই 5 ফিট অংশতে আপনারা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধবেন এবং মিডল স্টেপে 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বাঁধতে পারেন। আর অবশ্যই এইগুলো বাঁধার আগেই আপনারা কলামে দাগ দিয়ে নেবেন, চক দিয়ে মাপ দিয়ে দাগগুলো দিবেন, তাহলে আপনাদের এই সেন্টারিং যে বাঁধতেছেন এবং যে 3টে স্টেপ, এই 3টে স্টেপের ভিতরে সুন্দরভাবে ভাগ করা যাবে এবং এই কাজগুলো